শুধু আল্লাহর রসুল জিন্দা নয়, আল্লাহওয়ালারাও জোরে বলেন না, আল্লাহওয়ালারাও। এই জন্য আমাদেরকে বলে মাজারে কেন যাও, মরার কাছে যাও কেন? আমরা বলি আমরা মরার কাছে যাই না। কে বলছে আমরা মরার কাছে যাই? আমরা জিন্দার কাছে যাই, ঠিক কিনা? আল্লাহর ওলিরা মরা না জিন্দা? আরো জোরে বলেন না, মরা না জিন্দা? জিন্দা রাখছেন কে? আরো জোরে বলেন না কে? এই জন্য তো আমরা যখন অনেক সময় কবরস্থানে কবর খনন করি, 400 বছর পুরানো লাশ, 500 বছর পুরানো লাশ কাফনের কাপড় সহ অক্ষত থেকে যায়। কারণ যারা আল্লাহকে রাজি করে তারা কখনো মরা হতে পারে না। তারা দুনিয়াতে থাকতেও জিন্দা, তারা মরার পরেও জিন্দা। বড় করে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কিনা? এই জন্য তো আল্লাহ পবিত্র কোরআনে বলেন, আওয়ামান কানা মাইতান ফাআহইয়ানাহু ওয়াজআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন্নাস। আল্লাহু আকবার বলেন। আওয়ামান কানা মাইতান, আল্লাহ বলছেন আসলে তোমরা ছিলে মরা, তোমরা সবাই মরা। এখানে যারা আছেন সবাই জিন্দা না মরা? জিন্দা বলেন না, মরা না জিন্দা? কিন্তু আল্লাহ বলতেছেন মরা। কে বলতেছেন? এখানে আওয়াজ এর বেগ জিয়াতানো জিয়াতানে হুজুর সবাই জিন্দা না? জিন্দা। কিন্তু আল্লাহ বলতেছে কি মরা। এখন আমাদের কথা ঠিক হবে না, আল্লাহটা ঠিক হবে? কারণ আল্লাহ যেহেতু মরা বলছে, আমরা মরা। আল্লাহ আমরা একটু জানতে চাই আমরা কেন মরা? সবাই তো দেখতেছি জিন্দা। আমাদের কথার ভুল হইতে পারে, আল্লাহ তোমার কালামের কোনো ভুল? জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল, এটা এমন কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ। আল্লাহ সন্দেহ করলে ঈমান চলে যাবে। আমরা জানতে চাই ওগো পরওয়ারদিগারে দু আলম, এতগুলা মানুষ এখানে, আপনি তাদেরকে মরা কেন বললেন? মুস্তাফার খজিনা থেকে মুস্তাফা তাফসীর করছেন, আউলিয়া কিরামের বেলায়েতের খজিনা থেকে তারা সেটার তাফসীর করছেন, জানিয়ে দিচ্ছেন জগতের মানুষ জেনে নাও মরা আর জিন্দা আল্লাহর নজরে কারা। যদিও বা দুনিয়াবি দৃষ্টিতে আমি জিন্দা, দুনিয়াবি দৃষ্টিতে উনি জিন্দা, দুনিয়াবি দৃষ্টিতে সভাপতি জিন্দা, দুনিয়াবি দৃষ্টিতে আপনারা জিন্দা। আল্লাহ বলছেন মরা। কেন জানো? ইয়া রাসূলুল্লাহ, আমরা জানতে চাই। কেন জানো? ও খাজা মাইনুদ্দিন শাহ, আমরা জানতে চাই। কেন জানো? গাউসুল আজম মেজবান্ডারি, আমরা জানতে চাই। বলে তাহলে শোনো, যার কলব মরা সে জিন্দা থাকতেও মরা, সে মরার পরেও মরা। যার কলব জিন্দা সে জিন্দা থাকতেও জিন্দা, মরার পরেও জিন্দা। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ।